সোয়া লক্ষ নবী আমার নবী ব্যতীত সব নবীকে সামনে নিয়ে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, নবীরা তোমাদেরকে আমি আল্লাহ নবুয়ত দান করব। নবুয়ত দান করব, যারা বলেন নবুয়ত দান করব। 3 শর্তের উপরে। কয় শর্ত? একটু আঙ্গুলটা দেখাইলে পাবো। কয় শর্ত? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কান দিয়ে শুন, কয় শর্ত? 1 নম্বর, আমি আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহর উপরে কি আনা লাগবে? ঈমান। অর্থাৎ বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বাস এতটুকু। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর, আমার এই যে বন্ধু সেন বোঝানোর জন্য, এই যে বন্ধু দেখছ, ইনার উপরে সকল, রে হিন্দুরা শুন, গাদ্দারেরা শুন, সকল নবীরা আমার বন্ধুর উপরে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসেবে ঈমান আনা লাগবে। 3 নম্বর, আমার নবীর উপরে যে ঈমান এনেছ, আমি রবের রুবুবিয়ত এবং মুহাম্মদের রিসালাতের দাওয়াত দিয়ে যেতে হবে। এভাবে কোরআনের ভিতরে বলতে বলতে আল্লাহ পাক শেষমেশ বলেন, ইয়াতি মিন বাদিসমুহু আহমদ। 16 লক্ষ নবীর 16 লক্ষ নবী, আমার নবী ব্যতীত হযরত আদম থেকে যিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 16 লক্ষ নবীর 16 লক্ষ নবী কথা বলেছে, আমার পরে একজন নবী আসবে, যার নাম আহমদ, যার নাম মুহাম্মদ, যার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, জন্ম মক্কা, মৃত্যু মদিনায়, সাহাবার সংখ্যা আছে বিশেষ বিশেষ এই সাহাবা। তার চেহারার বর্ণনা এমন, পিঠের বর্ণনা এমন, মোহরে নবুয়তের বর্ণনা এমন, তার আখলাক এমন, তার মুআমালা এমন, তার মুআশারা এমন, তার উপরে অর্পিত কিতাবের নাম কোরআনে কারীম, সেটার পড়া 30টা হবে। এমন সময় নাজিল হবে, এই অবস্থায় নাজিল হবে। মুহাম্মদ যখন আসবে তো জমানার অবস্থা এমন হবে, মুহাম্মদ ওই জমানায় এসে জাতির হেদায়েত দিবে। মুহাম্মদের আগে কোন নবী নাই, মুহাম্মদের পরে কোন নবী নাই, মুহাম্মদের আগে কোন সৃষ্টি নাই, মুহাম্মদের পরে কোন শান নাই, মুহাম্মদের আউয়ালের আউয়াল কোনো কিছু নাই। মুহাম্মদ সবার উপরে, মুহাম্মদ সবার আগে, মুহাম্মদ সবার উপরে, মুহাম্মদের শান উপরে। এই সব কিছু 16 লক্ষ নবী মেনে নিয়েছে। যদি না মানত তোদের নবী নবী হতো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটু শেষ নবীকে ফুটিয়ে তুলতে চাই, আপনারা ফুটিয়ে তুলতে চান? আর এর উপরে কোনো আলোচনাই নেই। সবচেয়ে বড় আলোচনা আল্লাহর পরে রসুলের আলোচনা। আল্লাহর পরে সবচেয়ে কার আলোচনা বড়? জোরে বলেন কার? 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 জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের আলোচনা করলে যদি কারো গায়ে লাগে, এটা মুসলমান তো নয়, এটা কাফেরের কাছাকাছি। কাফের ডাইরেক্ট বলার সুযোগ নাই, তাই বলতে পারছি না, কাফের বলে দেওয়া দরকার। যে রিসালাতকে স্বীকার করে না, রিসালাতের শান স্বীকার করে না, শরীয়তের হুকুমে সে কাফের, নিশ্চিত কাফের, কোন সন্দেহ নাই। যে রসুলের রিসালাতের শান আর মানের ব্যাপারে তার গায়ে জ্বালা লাগে, বাবার বিরুদ্ধে বললে তার গায়ে লাগে, নবীর বিরুদ্ধে বললে গায়ে লাগে না, স্বামীর বিরুদ্ধে বললে গায়ে লাগে, নবীর বিরুদ্ধে বললে গায়ে লাগে না, এরা মুসলমান নয়, এরা কাফের। মানলেও কাফের, না মানলেও। এরা বাবার বিচার করে, স্বামীর বিচার করে, কিন্তু রসুলের বিরুদ্ধে ব্যক্তির বিচার করে না। এরা কি মুসলমান দাবিদার না কাফের?
দাবি করতে পারে সে মুসলমান, দাবি করতে পারে তাহাজ্জুদ পড়ে বাট পারে, হ্যাঁ দাবি করতে পারে শেষ রাত্রে উঠে চা বানায় কোরআন শরীফ পড়ে বাট পারে, দাবি করতে পারে ফজরের নামাজ পড়ে বাট পারে। আসলে এগুলা সব ফেরাউন্না মার্কা ইবাদত। কি মার্কা ইবাদত? ফেরাউন তো ভালো নামাজ পড়তো, ফেরাউন তো আল্লাহর সাথে কথা বলতো। তুই বাটপার তো সারা জীবন ইবাদত করলো, কুত্তার সাথে কথা বলার যোগ্যতা। কুকুরের যে ভাষা এটাও তো তুই বুঝবি না। ফেরাউন কিন্তু আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহ আপনি যে বাটপার এটা তুমি জানো আর কেউ জানে না। আগামীকালকে যদি বৃষ্টি চায় যেন বৃষ্টিটা হয়, আগামীকালকে যদি জোয়ার চায় যেন জোয়ারটা হয়, ভাটা চাইলে যেন ভাটাটা হয়। আল্লাহর সাথে এত কমিউনিকেশন করেছে। আল্লাহ বাটপারি তো করি, একটু সুযোগ দাও বাটপারি। এই বাটপার কি বড় বাটপার, নিজে গুলি করে আবার নিজে বলে স্বজন হারার বেদনা কি যে এটা আমি আমার চেয়ে বেশি কেউ জানে না। কত নম্বরের বাটপার! এই বাটপারি করে নাই আপনাদের? ওই বাটপারের পক্ষের কেউ আছেন নাকি? সাবধান, যদি থেকেও থাকেন তওবা করে নেবেন। মরার সময় আল্লাহর কসম যদি ওই আকীদার উপরে থাকেন, আমি এই কোরআন আযীম ধরে কসম খাচ্ছি আপনার কালিমা নসিব হবে না। সাবধান, ইসলাম আপনার বাপের দিন না, সুল্লা কেলা না যে এমনি এসে যাবে। ইসলাম খুব কঠিন। হ্যাঁ, ইসলাম শব্দ বলা সহজ, ইসলাম নিজের ভিতরে আনা কঠিন, আবার আনতে পারলে সহজ। আনতে পারলে যদি বলেন আনতে পারলে এই জন্য আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বনি ইসরাইল গোষ্ঠীকে বলছে, এখানেই তো কথা ছিল। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, জাযাকাল্লাহ। हे बनी इसराइल, मैं इसराफ नहीं करते किसी चीज के, नहीं, जिन चीज की इस्तेमाल की हद जिस तक है उस तक इस्तेमाल करना यही अच्छा है। अल्लाह वला तुस्रिफ। আল্লাহ আযজা ওয়া জাল সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইল জাতিকে সম্বোধন করে বলে, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল স্মরণ করো, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমাদের উপরে যত নিয়ামত আমি দিয়েছি তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত ছিল পুরা জাতির ভিতরে তোমাদেরকে ফজিলত দিয়েছিলাম। তোমরা পুরা জাতির শ্রেষ্ঠ জাতি ছিলাম। শ্রেষ্ঠ জাতি আছো না শ্রেষ্ঠ জাতি ছিলা? ছিলা না আছো? ছিলা না আছো? আল্লাহ পাক এই উম্মতের শান বাড়ানোর জন্য বলছে, আন'আমতু আলাইকুম, আমি তোমাদেরকে ফজিলত দিয়েছিলাম, এখন আর তোমাদের কোনো ফজিলত নাই। এখন যদি ফজিলত ওয়ালা হয় তো মুহাম্মাদের আওলাদ ফজিলত ওয়ালা, মুহাম্মাদের উম্মত ফজিলত ওয়ালা, মুহাম্মদকে মাননে ওয়ালা ফজিলত ওয়ালা, মুহাম্মাদের উপরে কালিমা পড়নে ওয়ালা ফজিলত ওয়ালা, মুহাম্মাদের উপরে ঈমান আননে ওয়ালা ফজিলত ওয়ালা, মুহাম্মাদের রিসালাত স্বীকার করনে ওয়ালা ফজিলত ওয়ালা। যারা মুহাম্মাদের রিসালাত নামে নামে বলবে কিন্তু রামায়ণ কৃষ্ণর গোলামি করবে, মুহাম্মাদের উম্মত দাবি করবে, হরে কৃষ্ণর কাছে নিজেকে ছোট করবে, এরা কখনো মুহাম্মাদের উম্মত নয়, এরা নরেন্দ্র মোদীর গোলাম। কার গোলাম? আমরা মুহাম্মাদের গোলাম। আমরা তারা বনি ইসরাইল গোষ্ঠী যখন আল্লাহ পাকের হুকুমে জিহাদের ঘোষণা হয়, আসো আল্লাহ তো জিহাদের ঘোষণা দিয়েছে ফিরআউনের বিরুদ্ধে, চলো। এই গোলাম জাতিরা পাটপার বলে, ইযহাব আনতা
فقاتلا إنا هاهنا قاعدون মুসা আপনারা আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা পারবো না। কত নম্বরে বাস পান। এখনো দেখবেন কিছু মানুষ আছে, হুজুর যুদ্ধ করতে আমরা পারবো না, এগুলো আপনার কথা। নামাজ কালাম আমাদের না, এগুলো আপনার পড়ে। তাসবিহাত আমাদের না, এগুলো আপনার পড়ে। হুজুরে পড়ে, তসবিহ আমরা পড়বো কে? কোরআন শরীফ হুজুরে পড়ে, কোরআন শরীফ আমরা পড়বো কে? সেম বনি ইসরাইল। এটা যদিও ওটা রক্তের না, কিন্তু চরিত্রে ওটা। একই কোম্পানির মাল না, একই কোম্পানির আখলাক। তাহলে বাপ দোষী হয়ে যায়, এই জন্য কোম্পানিটা ছাড়াই দেয়। বাপ হয়তো ভালো, কিন্তু ছেলে খারাপ। অনেক আছে ছেলে ভালো, বাপ খারাপ। ছেলে ভালো, বাপ খারাপ। আর বেশি আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। বেশিরভাগ আপনার মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। যদি আপনার এই চরিত্রের না হন, বেশিরভাগ বুড়ারা বেশি শয়তান। আগে 3-4 বার মাপ চাই, সব জাতিতে বুড়ারা বেশি বাটপারি করে। আগে মাপ কানা ধরেছি, মাপও চাইলেছি। আপনার যদি ওই চরিত্রের না হন, আপনাদের গায়ে লাগার কথা না। সব নবীর প্রথম দাওয়াত জওয়ান কবুল করে, বুড়া কবুল করে নাই। আজও মসজিদের পাশে, আজও মাদ্রাসার পাশে, আজও খানেকার পাশে শয়তান রূপের রূপী কিছু মুরব্বী হাজরাত আছে। ইমামের বিরোধিতায় দেখবেন বুড়া শয়তান, মসজিদের বিরুদ্ধে বুড়া শয়তান, মাদ্রাসার বিরুদ্ধে বুড়া শয়তান। কিন্তু জওয়ান যদি আগা আসে, জওয়ানের বিরোধিতাও বুড়া শয়তানটাই করে। এই ধরনের বুড়া শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে। বাকি সাবধান, ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওই ফেরাউনের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠী এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর হাতে হাত দিয়া কালেমা পড়নেওয়ালা গোষ্ঠীগুলা বলে, মুসা তুমি যাও, তোমার রব যাও, যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। তোমরা কি করবা? মান্না ওয়াস সালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামু আনফুসাহুম। আমরা মান্না সালওয়া খাবো, রুটি কলা খাবো, আমরা যুদ্ধে যেতে পারবো না। আমরা আরাম খাবো, যুদ্ধে যেতে পারবো না। এটা মুসলমানের আলামত নয়, এটা মুনাফিকের আলামত। দেখেন, পুরা কায়নাতের হেদায়েতের জন্য আল্লাহ পাক 1,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। পুরা জাতির হেদায়েতের জন্য নবীর সংখ্যা 1,24,000, প্রায় মতান্তরে 24,000, যেটা ধরে ওঠায় 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন পুরা জাতির হেদায়েতের জন্য। আর মুহাম্মাদের মাইয়াত, মুহাম্মাদের সাহাবিয়ত, মুহাম্মাদের ইজ্জত, মুহাম্মাদের ওয়াকার, মুহাম্মাদের শান, মুহাম্মাদের কওল, মুহাম্মাদের ফেল, মুহাম্মাদের জিহাদ, মুহাম্মাদের নুতফা, মুহাম্মাদের নজর, মুহাম্মাদের ঠোঁট, মুহাম্মাদের নাক, মুহাম্মাদের হাত, মুহাম্মাদের চুল, মুহাম্মাদের স্ত্রী, মুহাম্মাদের স্ত্রীর আখলাক, মুহাম্মাদের আওলাদ, মুহাম্মাদের জিহাদ, মুহাম্মাদের বলা, মুহাম্মাদের কোরআন, মুহাম্মাদের সব কিছুকে হেফাজত করার জন্য আল্লাহ পাক সাহাবার সংখ্যা 1,24,000 বানিয়েছেন। যেখানে নবীর সংখ্যা, সেখানে সাহাবার সংখ্যা সমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলে, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম মুহতাদাইতুম। সাহাবারা আকাশের নক্ষত্রের মতো, এদের সমালোচনা করা যাবে না, এদের গীবত করা যাবে না, এদের দোষ ধরা যাবে না, এদের সমালোচনা করা যাবে না। এদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, এদের শান আল্লাহ উত্তোলন করেছেন। এদের আলোচনা তাওরাত, জাবুর, ইনজিলের ভিতরে আল্লাহ পাক আগেই করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাত পরমান। মাসালুল লাযীনা হুমিলু
ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل আমার মুহাম্মাদের নাম শান অন্যান্য কিতাবে আছে তো আছে, মুহাম্মাদের সাহাবাদের নাম তাওরাত জবুর ইনজিলেও আছে। জোরে বলেন, জোরে বলেন, আরেকটা আওয়াজ তুলে বলেন। মুহাম্মাদের উম্মত হওয়ার চেয়ে বড় পাওনা আর কিছু নাই। মুহাম্মাদের উম্মত হয়েছ, ডান হাত বাম, ডান হাত বাম দুধের নিচে দিয়ে সর্বোচ্চ আওয়াজ একবার শুকরিয়া করে বলে আলহামদুলিল্লাহ। জোরে 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 আবার আবার বলে। কেন এই শুকরিয়া? আমি শেষ নবীর উম্মত। কেন এই শুকরিয়া? আমি শেষ নবীর উম্মত। সবাই সবাই বলে কেন এই শুকরিয়া? কেন এই শুকরিয়া? আলেমের শান বাড়াইতে যায় মুহাম্মদ বলেন লাদি কি দিনার ওয়ালা দিরহামা, এরা ওয়ারিস আমার দিনার এবং দিরহামের জন্য না, ওয়া ইন্নামা ওয়ার রাসূলুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। এদের শান, এদের মান আমার কোরআনের কারণে, আমার রিসালাতের কারণে, আমার নবুয়তের কারণে। তাই যে উম্মত যে গোলাম মুহাম্মাদের রিসালাত গ্রহণ করবা, মুহাম্মাদের রিসালাতের উপর অটল থাকবা, মুহাম্মাদের রিসালাতকে শানওয়ালা মনে করবা, তার চেয়ে দামি গোলাম জমিন আর কেউ নাই। আল্লাহ আমাদের সকলকে শেষ নবীর হাকিকি উম্মত হওয়ার তৌফিক দান। আমাদের ঘুম আসতেছে না? অনেকজন হাই দিয়ে ফেলছে তো, অনেকজনের হাইয়ের স্মৃতি আমার চোখের সামনে এসে গেছে। আর অল্প সময় বললে আপনাদের কষ্ট হবে না? আমারও কষ্ট হবে না তো? আমি আর অল্প একটু কথা বলে একটু সাজায় না জিনিসটা। তোমার নবী কোন সময় থেকে নবী? তোমার নবীর আলোচনা কখন থেকে শুরু? যখন সারা ওয়ার্ল্ডের ভিতরে কোনো মানুষের আলোচনা, কোনো মাখলুকের আলোচনা হয় নাই। কোনো মানুষের আলোচনা নাই, কোন মাখলুকের আলোচনা নাই, স্বয়ং আল্লাহ নিজের আলোচনাও করে নাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। নিজের আলোচনাও করে নাই, তখন থেকে মুহাম্মাদের আলোচনা। একটু 10-15 মিনিট সময় দিবেন তো? কষ্ট হবে না তো? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন ইরশাদ ফরমান وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ فَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। এটা হলো পৃথিবীর প্রথম আলোচনা। তাও আলোচক সাধারণ কেউ নয়, সৃষ্টিকর্তা। জোরে বলেন, জোরে বলেন। আলোচককে, আলোচককে আলোচনার বিষয়বস্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত আর সুরাত, মুহাম্মাদের শান, মুহাম্মাদের ইজ্জত, মুহাম্মাদের ওয়াকার, মুহাম্মাদের হায়াত, মুহাম্মাদের সব কিছু আলোচনা, সর্বপ্রথম আলোচনা। বুজুর্গানের দিন বলে আমাদের সাথে যে আল্লাহ পাকের একটা কথোপকথনের অনুষ্ঠান হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, এই ধরনের একটা বৈঠক হয়েছে কি হয়? এই বৈঠকেরও প্রায় 70,000 বছর আগে আল্লাহ পাক আরেকটি বৈঠক করেছে, প্রথম বৈঠক। সুবহানাল্লাহ। ওই বৈঠকটি অন্য কোথাও হয় নাই, ওই বৈঠকটি হয়েছে আরশ আজিমে। সুবহানাল্লাহ। আরশ আজিমে শুধু দুইজন ছিলেন, স্বয়ং আল্লাহ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর স্টেজের সামনে ছিল ১.৫ লক্ষ নবী। না সাহাবা, না গাউস, না কুতুব, না আবদাল, না পীর সাহেব, না সুফি সাহেব, কেউ ছিল না। সুবহানাল্লাহ। ১.৫ লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে সামনে নিয়ে আল্লাহ পাক ইরশাদ ফরমান, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَمِنْ حِكْمَةٍ। মিসাক নামক সময়ের ভিতরে আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সকল নবীগণকে একত্রিত করে একটি অনুষ্ঠান কায়েম করেছি। কায়েম করার পরে সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সব নবীর পরে ইনাকে নবুয়ত দিয়ে আমি পাঠাবো। সুম্মার পরে যত নবী সব নবী কাফের, সুম্মার আগে যত নবী সব নবী সাচ্চা, সুম্মার পরে যত নবী সব নবী কাফের। অর্থাৎ নবুয়ত শেষ নবীর পরে আর কোন নবী আসবে না। এরপরে যদি কেউ নবী দাবি করে মুসাইলামাতুল কাযযাব সহ কাফের। এই জন্য সুম্মার আগের ১.৫ লক্ষ নবী সাচ্চা, সাচ্চা। সুম্মার আগের ১.৫ লক্ষ নবী সাচ্চা। একটু জোরে বললে ভালো হলো। সুম্মার আগের ১.৫ লক্ষ নবীকে সামনে নিয়ে আল্লাহ পাক বলেন, সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। হে ১.৫ লক্ষ নবী, এখন সমাজে যারা বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, হিন্দু দাবি করো, আপনাদের এলাকায় হিন্দু আছে? খ্রিস্টান আছে? তাও আছে? মাইকের আওয়াজ যাবে পর্যন্ত? যদি যেয়ে থাকে আমি তোদেরকে বলছি, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, নাসারারা, যারা ধর্মের যাজক আপনারা মিথ্যা স্লোগান দিয়ে জাতিকে আর গোমরা করবেন না। আপনাদের ধর্ম ধোঁকা, কিতাব ধোঁকা, আপনাদের সবকিছু বাহতাবাজি ও মিথ্যা। আমরা এখানে যত মুসলিম আছি, আমাদের ৭ ঈমানের ভিতরে একটি ঈমান ছিল ওয়াকুতুবিহি, আরেকটা ঈমান ওয়ারুসুলিহি। আমাদের ঈমান আছে না নাই? কিতাবের উপরেও রাসূলের উপরে। তোমরা যেই নবীর ব্যানার নিয়ে জাতির সামনে আসছো, আমরা ওই নবীর উপরে ঈমান এনেছি এবং ওই নবীর উপরে নগদ অর্পিত কিতাবের উপরে ঈমান এনেছি। নগদ অর্পিত বলেছি। ওই নবীর উপরে টাটকা যাই কিতাব ছিল সেটা সত্য ছিল। সেটা কি ছিল? এখন যেটাকে তোমরা তাওরাত বলে বিভিন্ন নাম বলে সমাজে চালাচ্ছ, এটা হলো 10 নম্বরেরও নিচের কিতাব। অর্থাৎ যেটার কোনো নাম্বার নাই, নাম্বার ছাড়া ধোঁকা বাটপারি বই। তোমরা যেই নবীর উপর অহংকার করো, এই নবীর ভ্যালু নাই আমার নবী ছাড়া। এরা অহংকার করে, তাই এমন বলছি। আমি ওই নবীকে অসম্মান করছি না, ওই নবীর সম্মান পরিপূর্ণ রেখে তারা যে ধোঁকা ভাবে এই জাতিকে নবী বলে দাওয়াত দিচ্ছে, এটা মিথ্যা। কেননা মুহাম্মাদের নবুয়তের পরে আর কোন নবীর নবুয়ত চলে না। সব নবীর নবুয়ত অচল। বলেন, সব নবীর নবুয়ত, মুহাম্মাদের নবুয়ত সচল। মুহাম্মাদের নবুয়ত, সব নবীর কিতাব অচল। বলেন, মুহাম্মাদের কিতাব সচল। সব নবীর শরীয়ত অচল, মুহাম্মাদের শরীয়ত সচল। এ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শোনো, ১.৫ লক্ষ নবীর ভিতরে তোমাদের নবী সবাই ছিল। ১.৫ লক্ষ নবীর ১.৫ লক্ষ নবী আমার নবী ব্যতীত সব নবীকে সামনে নিয়ে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, নবীরা তোমাদেরকে আমি আল্লাহ নবুয়ত দান করব।
নবুয়ত দান, যেটা বলেন নবুয়ত দান 3 শর্তের উপরে। কয় শর্ত? একটু আঙ্গুলটা দেখাইলে পাবো। কয় শর্ত? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কান দিয়ে শুন, কয় শর্ত? 1 নাম্বার, আমি আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহর উপরে কি আনা লাগবে? অর্থাৎ বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর, আমার এই যে বন্ধু সেম বোঝানোর জন্য, এই যে বন্ধু দেখছ ইনার উপরে সকল রে হিন্দুরা শুন, গাদ্দারেরা শুন, সকল নবীরা আমার বন্ধুর উপরে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসেবে ঈমান আনা লাগবে। 3 নম্বর, আমার নবীর উপরে যে ঈমান এনেছ, আমি রবের রুবুবিয়ত এবং মুহাম্মদের রিসালাতের দাওয়াত দিয়ে যেতে হবে। এভাবে কোরআনের ভিতরে বলতে বলতে আল্লাহ পাক শেষমেশ বলে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ১৬ লক্ষ নবীর ১৬ লক্ষ নবী, আমার নবী ব্যতীত হযরত আদম থেকে যিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ১৬ লক্ষ নবীর ১৬ লক্ষ নবী কথা বলেছে আমার পরে একজন নবী আসবে, যার নাম আহমদ, যার নাম মুহাম্মদ, যার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, জন্ম মক্কা, মৃত্যু মদিনায়, সাহাবার সংখ্যা এত বিশেষ বিশেষ এই সাহাবা, তার চেহারার বর্ণনা এমন, পিঠের বর্ণনা এমন, মোহরে নবুয়তের বর্ণনা এমন, তার আখলাক এমন, তার মুআমালা এমন, তার মুআশারা এমন, তার উপরে অর্পিত কিতাবের নাম কোরআনে কারীম, সেটার পড়া 30টা হবে। এমন সময় নাজিল হবে, এই অবস্থায় নাজিল হবে। মুহাম্মদ যখন আসবে তো জমানার অবস্থা এমন হবে, মুহাম্মদ ওই জমানায় এসে জাতির হেদায়েত দিবে। মুহাম্মদের আগে কোনো নবী নাই, মুহাম্মদের পরে কোনো নবী নাই, মুহাম্মদের আগে কোনো সৃষ্টি নাই, মুহাম্মদের পরে কোনো শান নাই, মুহাম্মদের আউয়ালের আউয়াল কোনো কিছু নাই। মুহাম্মদ সবার উপরে, মুহাম্মদ সবার আগে, মুহাম্মদ সবার উপরে, মুহাম্মদের শান উপরে। এই সব কিছু ১৬ লক্ষ নবী মেনে নিয়েছে। যদি না মানত তোদের নবী নবী হতো না।